আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আমার ছাদ বাগানে। ছাদ বাগান থেকে সবজি ছিঁড়ার জন্য। ছাদ বাগানে হচ্ছে শিম গাছের মধ্যে কিছু শিম রেখে দিয়েছিলাম। আজকে সেই শিমগুলো ছিঁড়ে ফেলবো। শিমের বিচি দিয়ে মাছ দিয়ে রান্না করব। তাই সব শিম ছিঁড়ে ফেললাম। শিমগুলো ছিঁড়ে বাসায় এসে হচ্ছে শিম থেকে বিচি ছুলে নিয়েছি। এগুলো হচ্ছে শিম বিচি আর এগুলো হচ্ছে শিমের খোসা। সবকিছু তৈরি করে এখন চলে আসলাম রান্না করতে। আজকে রান্না করব হচ্ছে শিম বিচি দিয়ে, টমেটো দিয়ে, মাছ দিয়ে রান্না করব, পাঙ্গাস মাছ দিয়ে। আর রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে, লাউ আর হচ্ছে শিম বিচি দিয়ে। মাছের মশলাগুলো কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে একটু আমি মশলার সাথে মাছগুলো হচ্ছে নেড়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে সে লাউয়ের মশলাগুলো কষানো হয়ে গেছে। লাউ আর শিম বিচি দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ছাদ বাগানের লাউ, ছাদ বাগানের শিম বিচি, টমেটোগুলো হচ্ছে ছাদ বাগানের। মাছ কষানো হয়ে গিয়েছে। এখন হচ্ছে টমেটো আর হচ্ছে ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমি ভুলে গিয়েছি শিম বিচি না দিয়ে হচ্ছে ধনেপাতা দিয়ে দিলাম। আর আবার এখন মনে উঠেছে, তারপর হচ্ছে শিম বিচিগুলো দিয়ে দিয়েছি। লাউ রান্না হয়ে গিয়েছে, এখন ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এখন মাছ রান্নাও কিন্তু হয়ে গিয়েছে। আর এই তো আমার মাছ রান্না আর লাউ রান্না। এখন হচ্ছে ছোলা ভাজবো, সেই জন্য ছোলার জন্য কিছু মশলা কষিয়ে নিচ্ছি। আর এক চুলায় হচ্ছে আমি ভাত বসিয়ে দিয়েছি। এখানে ছোলার মধ্যে হচ্ছে ছোলা আর হচ্ছে ফেলু বিচি একসাথে মিক্স করে দিয়েছি। আমরা কিন্তু ছোলা ভাজার মধ্যে আলু এভাবে হচ্ছে ভেঙে দিই। কারা কারা দেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এভাবে দিলে কিন্তু ছোলা ভাজাগুলো খেতে আমাদের ভালো লাগে। ছোলাগুলো হচ্ছে আমরা সন্ধ্যায় খাবো। এখন বেজে নিচ্ছি। পাতগুলা উতরাচ্ছে। ছোলা ভাজাও কিন্তু হয়ে গিয়েছে প্রায়। এখন ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। আমার রান্না এই তো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।